মেয়ের পরীক্ষা শেষ হতেই হুট করে চিন্তা করলাম রাজশাহী যেয়ে ঘুরে আসি। রাজশাহী শহরটা নাকি অনেক সুন্দর। তাছাড়া রাজশাহীতে অনেক কিছু আছে দেখার। আমার হাসব্যান্ডের কথা মতো রাজশাহী শহর নাকি অনেক সুন্দর। বাংলাদেশের মধ্যে একটা শহর। আর রাস্তাঘাটও নাকি এত সুন্দর করেছে যে গেলে মন ভালো হয়ে যায়। তো ভাবলাম যাই। ছুটি যেহেতু পেয়েই গেলাম। হুট করেই প্ল্যান করেছি। মানে রাত্রে মনে হয়েছে যাব, পরের দিনই টিকিট কেটে রেডি। যাই হোক, এয়ারে করে গিয়েছি, বেশি সময় লাগেনি। যেয়ে তো রাজশাহীর রাস্তা দেখেই আমার খুব ভালো লাগলো। এই যে গাড়ি থেকে যাচ্ছি, দেখেন এই ফ্লাইওভারটা কি সুন্দর। এটা তো মাত্র শুরু, রাস্তাগুলো আরো সুন্দর। রাস্তার লাইটিং থেকে শুরু করে সবকিছু মনে হয় যেন একটা সাজানো গোছানো শহর। শহরটাকে আসলে যেই মেয়র সাহেব করেছেন, সে যে ভালোবেসে করেছেন কাজটা বোঝাই যায়। কারণ কাজ তো যে কোনোভাবেই করা যেতে পারে, তাই না? তো কোনোভাবে করে রাখলেও হয়। কিন্তু এটা একদম মনের মাধুরী মিশিয়ে সাজানো কাজ। এই দেখেন, আমি আমাদের অফিসের ছাদ থেকে এই ভিউটা নিয়েছি। এই দেখেন রাস্তাটা কি সুন্দর লাইট দিয়ে করা। আর ওই সাইডে দেখা যাচ্ছে পদ্মা নদী। পদ্মা নদীতে যদিও এখন পানি কম, চর পড়ে গেছে। এই দেখেন রাস্তা দেখলেই ভালো লাগে। আর এই যে ছাদ থেকে দেখা যাচ্ছে চর পড়ে আছে পদ্মা নদী। তো আমরা যেহেতু সকাল সকাল চলে গিয়েছিলাম, সকালেই চরে যাইনি, নদীতে বিকেলে বেলা গিয়েছিলাম, সেটাও দেখাবো। তো এখানে এসে আমার আসলেই খুব ভালো লাগতেছিল। আর রাজশাহী শহরে মোটামুটি সব ব্র্যান্ডের জিনিসপত্রই আছে। আর আমরা একটু রেস্ট নিয়ে তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেলাম, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় কাছেই ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে এটা ছিল প্যারিস রোড। খুবই সুন্দর রাস্তা। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গাছগুলো দেখে তো আমি মুগ্ধ। এত বড় বড় গাছ, এক-একটার বয়স ৫০-এর কম হবে না, ৫০ বছরের বেশি। আর খুব সুন্দর ছায়া দিচ্ছিল। শান্তি, শান্তি একটা ভাব। তো ওই মামার কাছ থেকে একটু জলপাই ভর্তা আর কিছু আচার-টাচার খেলাম। স্ট্রিট ফুড তো সবসময়ই ভালো লাগে। আর ওখানকারগুলো কেন জানি আমার কাছে খুব বেশিই ভালো লাগলো। ঢাকার থেকে অনেক বেশি ভালো লেগেছে। জানি না কেন। আর এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে বধ্যভূমির পাশের এই ফুল গাছগুলা এভাবে হেলে আছে। জায়গাটা এত শান্ত আর এত নিরিবিলি। মানে খুবই ভালো লাগতেছিল এই ছায়া ঘেরা জায়গাটাতে। আমার খুব পছন্দ হয়েছে। আর তারপরে তো বিকেলবেলা ইউনিভার্সিটি ঘুরে দুপুরে খেয়ে-দেয়ে বিকেলবেলা আসলাম এইখানে নদীর পাড়ে। একদম সূর্যটা দেখেন কি সুন্দর লালচে হয়ে গেছে। আকাশটা আরেকটু পরে আরো লাল হয়ে গিয়েছিল। পানি কম, ঢেউ কম, তারপরেও এই নৌকাগুলা হচ্ছে কি বলে, ওই যে মোটরে চলে যে নৌকা, সেই নৌকাতেই ঘুরতে হয়। মানে এক পাড় থেকে যেতে হয় চরে। তো আমরা চরে গিয়েছি। এই যে এখান থেকে উঠলাম, এই পাথর-টাথর ফেলা, এইখান থেকে উঁচু থেকে নেমে তারপরে নৌকায় উঠে এই দেখেন কত মানুষ। আসলে মানুষের বিনোদনের বড়ই অভাব। কই যাবে? রাজশাহী শহরের এই নদীর পাড়ে সবাই ঘুরতে যায় বিকেলবেলা। এজন্য একটু ভিড় ছিল। তারপরেও হয়তো ছুটির দিন ছিল বলে বেশি ভিড় ছিল। ছুটি না থাকলে হয়তোবা আরেকটু কম ভিড় থাকে। তার খারাপ লাগেনি আমার কাছে। মানুষ তো সবাই যাবে সব জায়গায়। যে জায়গা সুন্দর সেখানে একটু মানুষ বেশিই হয়। এই যে চরে চলে এসেছি। এই চরটার নাম জানেন কি? চর মাঝারদিয়া। রাজশাহীতে যারা থাকেন তারা তো জানেনই, হয়তোবা ভাবতেছেন এটা আবার কি দেখাচ্ছে? আসলে কিছুই দেখাচ্ছি না। আমি গিয়েছি, আমার কাছে ভালো লাগছে। আর ১ম কোথাও গেলে সেটা তো আরো বেশি ভালো লাগা কাজ করে। আর সত্যি এই চরটা খুব ভাল লাগছে। এই চরের কিন্তু এই পাশে নদী আর রাজশাহী, আর ওই পাশটাতে কিন্তু ইন্ডিয়া। এই যে দেখা যাচ্ছে বর্ডার। তারপরে আমরা নৌকা ঘুরে এই পাশে চলে আসলাম। এই দেখেন আকাশটা ডুবার আগ দিয়ে এত সুন্দর গোলাপি হয়েছিল। নদীর পানিটাও একটা গোলাপি আভা পড়তেছিল। দেখতেই অসাধারণ লাগতেছিল। এই সময়টা এত ভালো লাগছিল। মানে আমরা খুব এনজয় করছিলাম এই সময়টা। এরকম সময় আসলে আর এত নদীর পাড়ে এভাবে বসে আমাদের সময় কাটানো হয় না। তো যাই হোক, খুব মজা করতেছিলাম এই সময়টাকে। আর ওই যে সবাই বলতেছিল ইন্ডিয়ার বর্ডারের হচ্ছে লাইটগুলো জ্বালাই দিবে। ওই দেখলেন তো জ্বালাই দিয়েছে। আসলেই দেখা যাচ্ছিল। আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। এই দেখেন, আকাশটা দেখেন। খুব ভালো লাগলো যে আকাশটা সেদিন এরকম একটা কালার করলো যে আমাদের খুবই পছন্দ হয়েছে। এখানেও প্রচুর স্ট্রিট ফুড ছিল, বসে খাওয়ার জায়গা ছিল। তো আমরা আসলে তেমন কিছু খাইনি। কারণ অন্য জায়গায় খেতে যাব। আর এখানে ছিল হচ্ছে এই যে
স্প্রিং আলু এগুলো ঢাকাতেও আছে। এই লোকটা তেল তেল একটু বেশ ভালো ছিল, মেয়ে একটু খাইতে চাইলো এই আলুটা, তাই হচ্ছে আমরা এখান থেকে নিলাম। ভালোই লাগতেছিল এদের বানানোর টিয়া, খুব সুন্দর, বেশ পরিষ্কার লাগলো এই দোকানটা। সব দোকানেই যে খুব পরিষ্কার করে বানায় তা কিন্তু না, এই দোকানটাই বেশি ভালো লাগছিল। আর ওরা শুধু এইটাই বিক্রি করতেছিল, এর জন্য। ওটা খাওয়া দাওয়া শেষে আবার শহরটা একটু ঘুরে দেখলাম। রাতের শহরে আসলে ভিডিও অত সুন্দর আসে না। ঘুরে দেখে তারপরে এলাম হচ্ছে বিখ্যাত কালাই রুটি খেতে। এই যে কালাই রুটি গরম গরম খেতে হয়, ঠান্ডা হলে এটা একদম শক্ত হয়ে যায়, চাবানো যায় না। কালাই রুটির সাথে আমরা নিয়েছিলাম গরু মাংসের কালোয়া ভুনা, আর এরা দেয় একটা ভর্তা যেটা বেগুন ঝাল ভর্তা আর হচ্ছে পেঁয়াজ কুচি দেওয়া থাকে। আর নিয়েছিলাম হাঁসের মাংস আর গরুর ভুঁড়ি। সত্যি কথা বলতে কালাই রুটি আমি ঢাকায় একবার ট্রাই করেছিলাম, এত শক্ত আমি চাবাইতে পারিনি, আমার একদমই ভালো লাগতো না। আর এই যে দেখেন এভাবে বানাই, তো এখানে বানানোর সাথে সাথেই আমরা খেয়েছি। গরমের সময় এত নরম তুলতুলা আর এত মজা, মানে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। জানি না, হয়তো ভর্তা দিয়ে কিন্তু বেশি মজা লাগছে, মাংস টাংস দিয়ে তো আরও মজা লাগবে। তো মাস্ট ট্রাই আইটেম, আপনারা রাজশাহীতে যে যাবেন বা যারা থাকেন তারা তো খায়নি, জানেনই। যারা বেড়াইতে যাবেন তারা অবশ্যই এখান থেকে খেয়ে আসবেন। এখানে 4-5টা দোকান আছে পাশাপাশি, যে কোনো একটাতে বসে খেয়ে আসবেন, অলমোস্ট সেমই বানাই। খুবই ভালো লেগেছে। ওইটা খাওয়ার পরে চলে গেলাম বর্ণালীর মোড়ে, রাজশাহী সিটির বর্ণালীর মোড়ের বিখ্যাত মালাই চায়ের কাছে। এই দেখেন কত চা যে বানায়, এখানেও বোধহয় 15-20 মিনিট বসে থেকে তারপরে চা খেয়ে আসছি, কারণ লম্বা সিরিয়াল। যাই হোক, খুব মজা লাগলো। আপনারাও রাজশাহীতে গেলে এই চাটা খেয়ে আসবেন। এই গেল আমার একদিনের ঘোরাঘুরি খাওয়া দাওয়া। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।